عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا، أو كما قال عليه الصلاة والسلام. গতকাল সালামুল মদিনা ইসলামিয়া মাদ্রাসা আল মদিনা মানহার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার হৃদয়কে প্রস্ফুটিত করা সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যে বিষয়টি উপস্থাপন করার জন্য। সেই বিষয়টি হচ্ছে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ নিয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের শুরুলগ্ন থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে চলেছে বিদায় বড় বড় পরাশক্তিগুলো তারা পরাজিত করেছে। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এদেশে তাদের শক্তির বলে বলিয়ান হয়ে জাতিকে নির্দেশ দিয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের গুণাবলী উল্লেখ করে বলা হয়, রাতের বেলার চোখের বস্ত্র আর দিনের বেলার শাহাদাতের রক্ত, এই দুটির সমন্বয়ে একটি শক্তি তৈরি হয়েছিল। এই দুটির সমন্বয়ে একটি মহাশক্তির উৎপত্তি হয়েছিল, যার সামনে মূলত পারস্যের মতো মহাশক্তিগুলো পরাজিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, لا يصلح آخر هذه الأمة إلا بما صلح به أولها। এরপরের পর্যায়ক্রমে মুসলমানদের ইতিহাস করুণ ইতিহাস। এরপরের পর্যায়ক্রমে মুসলমানদেরকে আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার ইতিহাস। এরপরের পর্যায়ক্রমে মুসলমানদেরকে সাহাবীওয়ালা সিফাত থেকে বঞ্চিত করবার ইতিহাস। এরপরের পর্যায়ক্রমে রাতের বেলার অস্ত্র আর দিনের বেলার রক্তকে বিবাহিত করবার ইতিহাস। এরপরের পর্যায়ক্রমে মুসলমানদেরকে শক্তির মূল উৎসকে বিভক্ত করে ও মুসলিমের উন্নতি রূপান্তরিত করবার ইতিহাস। মুহতারাম হাজিরিন, আমাদের ঐক্য হতে হবে। ঐক্য হয়ে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, এদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে মুমিনরা ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে বিনাশ করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। আজ আমাদের মাঝে ভাইয়ের ভ্রাতৃত্ব নেই, সেই ভাইয়ের ভ্রাতৃত্ব আমরা ভুলে গিয়েছি। আজ যদি আমরা আমাদের মাঝে ভাইয়ের ভ্রাতৃত্ব বজায় রাখতাম, তাহলে আজ কাশ্মীরে কোনো গণহত্যা চলতো না, ফিলিস্তিনে গণহত্যা চলতো না, ফিলিস্তিনের ফুলের পাপড়ির মতো ছোট্ট শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হতো না। আমার বাংলার জমিনে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে কোন মুসলমানকে হত্যা করা হতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া